আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে কালার গ্রেডিং করবেন। সো অনেকে হয়তো বা ক্যাপকাট ইউজ করেন কিন্তু জানেন না কিভাবে ভিডিওতে কালার গ্রেডিং করতে হয়। সো তাদের জন্য আজকের এই টপিক। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্ট টাইম আপনারা ক্যাপকাটটা প্লে স্টোরে গিয়ে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে একটি প্রজেক্ট ফাইল নেবেন। অর্থাৎ আমি এখান থেকে একটি ভিডিও নেব, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডে ক্লিক দেব। অ্যাডে ক্লিক দেওয়ার পর আমি এখানে ওয়েট করব। এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি এই ভিডিওটা কিন্তু অ্যাড হয়েছে। অর্থাৎ এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটিতে কোনো কালার গ্রেডিং ইউজ করা হয় নাই। এটা কিন্তু একটি র ফুটেজ, অর্থাৎ আমার ফোন দিয়ে কিন্তু এই ভিডিওটা করা। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি এই ভিডিওটাকে সম্পূর্ণ কালার গ্রেডিং করব। এর জন্য আমার এই ভিডিওতে যে কাজটি করতে হবে, আমি এই ভিডিওটাকে আগে দেখব যে কোন পজিশনে সিনটা ভালো আসছে, ওই অনুযায়ী আমি থামবো। থামার পর আমি এখানে কালার গ্রেডিং করব। ভিউয়ার্স, ফাইনালি আমার এই সিনটা অনেক সুন্দর লাগছে, যার কারণে আমি এখান থেকে এই ভিডিওটাকে কালার গ্রেডিং করব। এর জন্য আমার যে কাজটি করতে হবে, এখানে আমি সিলেক্ট অবস্থায় এরকম রাখবো। রাখার পর আমি এর নিচের দিকে এই টুলস বারে ক্লিক করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব এবং এখানে আমি হালকা একটু ব্রাইটনেস দিব। এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। যে এখান থেকে শুরু করলে আপনার ব্রাইটটা একটু বাড়বে। অর্থাৎ আপনার যদি ভিডিওটা যদি একটু শ্যাডো থাকে বা আপনার যদি কালারটা একটু আলো একটু কম থাকে, তাহলে আপনি ব্রাইটটা একটু বাড়িয়ে নেবেন। নেওয়ার পর আপনি এটাকে টিক মার্ক দিলে আপনার এটা সেট হয়ে যাবে। আর যদি আপনি রিসেট করতে চান, তাহলে এখানে রিসেট অপশনে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। দেখুন আমি রিসেট যদি করি তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। এই যে আগের অবস্থায় কি বাটনে ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। আচ্ছা, আমি শ্যাডো 5 এর আমি এখানে ব্রাইটনেস 5 দিলাম। দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক দিলাম। সো এখন আমার যে কাজটি করতে হবে, এখানে আমি আবার অ্যাডজাস্টে ক্লিক করব এবং কন্টেস্ট একটু বাড়িয়ে দেব। তাহলে আপনারা দেখতে পারবেন কালারের একটু পরিবর্তন আসছে। জাস্ট কন্টেস্টটা চেঞ্জ করলে এই যে ওপরের কালারটা একটু যে কুয়াশার মতো, এই কালারটা থাকে না। জাস্ট আমি একটু বাড়িয়ে দেব। এরপরে আমি স্টোনটা একটু আমি এটাকে একটু বাড়িয়ে দিব। আমার এগুলো সব কিছু এভাবে দেওয়ার পর আমি যদি ভিডিওটাকে সার্ভ করতে চান, তাহলে আপনি সার্ভনেসটা ইউজ করতে পারেন। সো আমার ভিডিও সার্ভ করব না, আমি যেভাবে রয়েছে সেভাবেই রাখবো। এইচএল এটা আপনার মেইন কালার গ্রেডিং এর ক্ষেত্রে কাজে আসবে। এখানে আমার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব গ্রিন। আমি এখানে গ্রিনটা সিলেক্ট করব এবং এখান থেকে আমি গ্রিনটা একটু এখানে একটু বাড়িয়ে দেব। এরপরে এখানে একটু বাড়িয়ে দেব। এরপরে আমি এখানে এটাকে এইভাবে রেখে দেব। দেওয়ার পর আমি যদি এখন দেখি, আপনারা এই ভিডিওটি যদি দেখেন, আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখন একটি পারফেক্ট কালার চলে আসছে। এই যে আমার ভিডিওতে কিন্তু একদম পারফেক্ট একটি কালার চলে আসছে। আপনারা কিন্তু এখন ভিডিওর একটি কালারের একটি ফ্লেভার দেখতে পারবেন। এই যে এখন কিন্তু আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে ভিডিওটা। এই যে আমার এই ভিডিওটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। আপনারা যদি আগের ভিডিওটা র ফুটেজ দেখতেন, তাহলে বুঝতে পারবেন যে আগে যে অবস্থায় আমি ভিডিও এডিট করছিলাম, ওটাতে কিন্তু তেমন একটি কালার গ্রেডিং হয়েছিল না। এই যে আমার এই ভিডিওটা দেখুন, অস্থির একটি লুক চলে আসছে। যদি আমি আপনাদের অ্যাডজাস্ট ফিল্টার থেকে যদি আমি
কন্টেস্ট বা এখান থেকে এই সেলটা দেখিয়ে দিই। এই যে এখান থেকে কালারটা সিলেক্ট করে আপনি জাস্ট মন মতো কালার করতে পারবেন। এই যে আমি যদি গ্রিনটা একটু কমিয়ে দিই বা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা দেখতে আরো সুন্দর লাগবে। এই যে এটাকে একটু বাড়িয়ে দিলেন, এভাবে আপনার মন মতো করে দেবেন। আগে র ফুটেজটা কিন্তু এরকম, আর এটাকে কালার গ্রেডিং করার পর কিন্তু এরকম চলে আসছে। আমি এটাকে কমিয়ে দেবো, আমি একটু করে কমিয়ে দেবো, এখান থেকে কমিয়ে দিয়ে এভাবে রেখে দেবো। সেইখানে অন্য কালার থাকলেও সেগুলো আপনি এইভাবে ফিল্টারিং করে সেগুলো কালার করতে পারেন। এভাবে আপনারা কালারগুলো করবেন, তাহলে এই ভিডিওটা আরো সুন্দর লাগবে। দেখুন এই যে আমার ভিডিওটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে। যদি আমি এগুলো রিমুভ করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে আগের কি পজিশনে এই কালারটা ছিল। এই যে আগে কিন্তু এই পজিশনে এই কালারটা ছিল। যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এখানেই এটা সেভ করার জন্য অবশ্যই আপনার ফুল এইচডি দেবেন, এবং এখানে এমবিপিএস রেকমেন্ড এটা দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। এরপর আপনি এখানে এই যে সেভ বাটনে ক্লিক দেবেন, দেওয়ার পর এখানে অলরেডি এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। এটা 100% হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারলেন যে কিভাবে ভিডিওতে কালার গ্রেডিং করতে হয়। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই যদি আপনারা নেক্সট টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আপনি নেক্সটে আরও কিছু আপডেট পেয়ে যাবেন। এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।